হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, একটি রোগ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বাংলাদেশে প্রায় প্রতি বছর ৮০,০০০ লোক এই রোগে মারা যায়। এটা কিন্তু কম কথা নয়। অতএব এই রোগ সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এতে করে কি হবে? এতে করে আপনি সচেতন হতে পারবেন, প্রতিষেধকের ব্যবস্থা নিতে পারবেন, আপনার শরীরে সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবেন, রোগ মুক্তি হতে পারবেন। অতএব এই সকল রোগ সম্পর্কে আপনার ধারণা থাকা আবশ্যক। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের টপিকসে। আমাদের আজকের আলোচনা হচ্ছে যক্ষ্মা বা টিবি বা টিউবারকিউলোসিস। যক্ষ্মা বা ক্ষয়রোগ। অনেকে ধারণা করেন যে যক্ষ্মা হলে আর রক্ষা নাই, কিন্তু এই কথার এখন আর ভিত্তি নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যক্ষ্মার পূর্ণাঙ্গ চিকিৎসা রয়েছে। 1882 খ্রিস্টাব্দে ডাক্তার কজ যক্ষ্মার জীবাণু টিউবারকুলার ভ্যাসেলি আবিষ্কার করেন। ইংল্যান্ডের ডাক্তার বা বিজ্ঞানী ডাক্তার হডউইন তিনি যক্ষ্মার প্রতিষেধক হিসাবে টিকা আবিষ্কার করেন, যার নাম দেন বিসিজি। যক্ষ্মা একটি মাইকোব্যাকটেরিয়া জনিত রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এই রোগের জন্য প্রধান কারণ। সারা বিশ্বে এই রোগ ছড়িয়ে আছে, তবে শিল্পোন্নত দেশগুলোতে এই রোগের হার ব্যাপকভাবে কমে এসেছে। আক্রান্তের হার বয়সের উপর নির্ভর করে। বুড়ো বয়স্ক মহিলা থেকে পুরুষরা অধিক বেশি আক্রান্ত হয়। এই রোগে আক্রান্তের হার গ্রামের তুলনায় শহরে বেশি, যেখানে ঘনবসতি অধিক লোক একসঙ্গে বসবাস করে। আবার জীবনযাত্রার মানের উপরেও এই রোগের আক্রান্তের হার নির্ভর করে। যারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, যারা ধূমপায়ী, যারা দীর্ঘদিন কোনো ফুসফুসের রোগে ভুগেছেন, যারা অসংযত জীবনযাপন করেন, অস্বাস্থ্যকর আলো বাতাসহীন পরিবেশে জীবনযাপন করেন, অতিরিক্ত শুক্রক্ষয় ইত্যাদি এই রোগ বা যক্ষ্মা প্রসার লাভ করে। কিভাবে ছড়ায়? আক্রান্ত ব্যক্তির লালা, কফ, থুতু, বাতাসের মাধ্যমে অন্য ব্যক্তি আক্রান্ত হয়। সংক্রমণের 2-1 বছর পর ফুসফুস আক্রমণ করে। এমনকি সুপ্ত সংক্রমিত অবস্থায় সারা জীবন ব্যক্তির শরীরে থেকে যেতে পারে। থুতু, লালা, হাসি ইত্যাদির মাধ্যমে যতদিন জীবাণু বাহির হবে, ততদিন পর্যন্ত একজন সংক্রমিত ব্যক্তি থেকে অন্য ব্যক্তি সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে ফুসফুসের বাহিরে এক্সট্রা পালমোনারিতে যক্ষ্মা হয়, সাধারণত সেটা শ্বাসে নয়। আবার গৃহপালিত পশু থেকেও একজন ব্যক্তি যক্ষ্মায় আক্রান্ত হতে পারে। আক্রান্ত যক্ষ্মার গরুর দুধ যদি কোনো ব্যক্তি বিশেষ করে কাঁচা অবস্থায় পান করে, তাহলে অনেক সময় ওই ব্যক্তির যক্ষ্মা হওয়ার সম্ভাবনা থাকে। শরীরে সংক্রমণের পর 4 থেকে 12 সপ্তাহ সুপ্ত অবস্থায় থাকতে পারে, তারপর প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ করে। বাংলাদেশে প্রায় 45 লক্ষ লোক যক্ষ্মায় আক্রান্ত, যার মধ্যে 5,70,000 রোগী সংক্রমিত যক্ষ্মায় আক্রান্ত, যাদের কফ, লালা, থুতু থেকে অন্য একজন ব্যক্তি সংক্রমিত হতে পারে। এরা সমাজের সবচেয়ে বিপজ্জনক। বাংলাদেশে প্রায় প্রতি বছর 80,000 লোক যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা পড়ে। শরীরের যেসব জায়গায় যক্ষ্মা আক্রান্ত হতে পারে, শতকরা 85% ফুসফুস আক্রান্ত হয়। ফুসফুস আবরণীয় স্থানে আক্রান্ত হতে পারে, স্কিন বা চামড়া আক্রান্ত হয়, ইন্টেস্টাইন বা অন্ত্রে যক্ষ্মা হতে পারে,
এবং শরীরের অন্যান্য স্থান যেমন লিভার, কিডনি ইত্যাদি জায়গায়ও যক্ষ্মা হতে পারে। মস্তিষ্কে যক্ষ্মা হতে পারে। এর ফলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, প্রচন্ড মাথা ব্যথা হতে পারে। একে টিবি, মেনিনজাইটিসও বলা হয়। হাঁটু এবং গিরে যক্ষ্মা হতে পারে। হাঁটু ফুলে যেতে পারে। এর কারণে ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারে। মেরুদণ্ড বেঁকে যেতে পারে। পটস ডিজিজ হতে পারে। বিভিন্ন লিম্ব গ্ল্যান্ড গুলো ফুলে যায়, যেমন ঘাড়, বগলের লিম্ব গ্ল্যান্ড গুলো ফুলে যায়, শক্ত হয়ে যায়, পেকে যায়, ক্ষত হতে পারে। সো বন্ধুরা, আমরা এই ভয়াবহ রোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু কয়েকটি পর্বে। যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, এই ভয়ের কারণে আমরা একদম বিস্তারিতভাবে কয়েকটি পর্বে আলোচনা করতে চাই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।